এখানেই নাকি গভীর রাত নামলেই বসে জিন ভূতের অদৃশ্য আদালত, রহস্যময় বিচার সভা। তো শোনা যায় যে এখানে নাকি এখনো জিনেরা নাকি আদালত বসায়। বসে, কিন্তু আমরা তো সরাসরি তার দেখতে পারি না। সরাসরি দেখতে পারেন না, এই জন্যই এটা রাখা হয়েছে। ওখানে এটা রাখা হয়েছে যে জিনেরা দিন দরবার করে। হ্যাঁ, যার দেখি এবং যার শুনি যে পৃথিবীর বলে আড়াই দিনের খোরাক আছে এই জায়গাতেই। পৃথিবীর আড়াই দিনের খোরাক আরেক দিনে। ওরে বাপ রে বাপ, একটা পাতা আমি বলাতে পারি না। ওরে আমি নিজেই হ্যাঁ শিখা কাটে দিছি। হ্যাঁ, এই কাটার পরে আমি কম খারাপ করতে পরে আবার বাইরে এসে হ্যাঁ গোসল দিয়েছে, কাউ বউ অনুরোধ করেছে আল্লাহর মত। এই শিকড় কাটাতেই এই অবস্থা হয়ে গেছে। এই অবস্থায় কেউ পড়তে পারবে না, ডাল পাতা কেউ নিয়ে যেতে পারবে না। এলাকাবাসীর বিশ্বাস, এই বটগাছের ডাল বা পাতা ছিঁড়তে গেলেই নেমে আসে অমঙ্গল, দুর্ঘটনা আর অদ্ভুত বিপদের ছায়া। আবার মনে করেন কিছুদিন আগে ওই জমি আলা একটা ডাল কাটছিল। আচ্ছা, গাছের ডাল? হ্যাঁ, গাছের ডাল কাটছিল। হ্যাঁ, ওর জায়গার উপর যাচ্ছিল। হ্যাঁ, ডাল কাটছিল। সেই লোকটা বাড়ি যাওয়ার পরে, জ্বর হওয়ার পরে, হ্যাঁ, কয়েকদিন পরে ওই পায়খানার দাঁতটা অক্ত করে মনে করেন মারাই গেছে। ওই জায়গায় কি গাছের ডালপালা কাটলে কি সমস্যা হয়? সমস্যা হয়। কি অসুবিধা হয় ওখানে? মনে করেন হয়তো মনে করেন যে একটা অসুখ হলো, হ্যাঁ, গাঁত বল পেলেন না, খাবার পেলেন না, আচ্ছা, আস্তে আস্তে শুকে গেলেন, হ্যাঁ, বুঝছেন, এইরকম হয়। শুকে শুকে মারাও যায়। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা কি মাজার? গাজীরকোট। গাজীরকোট না, এটা কার মধ্যে পড়ছে? এটা গাবতলী মাঝে গাবতলী থানা। গ্রামের নাম কি এটা? একবাড়িয়া না, গাজীরকোট। আচ্ছা, এই যে মাঠের মধ্যে একটা বড় বট গাছ দেখতেছি, আচ্ছা ওটাই কি গাজীরকোট? হ্যাঁ, ওটি বাবা। আচ্ছা, ওখানে কি হয় বাবা? বাবা সগলে আসে, যায় জেরত করে। হ্যাঁ, এই মনে করেন মানুষ মান করে। আচ্ছা, মনে করেন আপনার যদি একটা ব্যারাম হয়, ওটি মানুষ করে যায়। হ্যাঁ, ভালো হলে মনে করেন ওটি মানুষ শোধ করে যায়, ভালো হয়ে যায়। হ্যাঁ। ওরে বাপ রে, এই জায়গাটা এটা কতদিন থেকে এরকম হয়ে আছে? বহুত দিন হচ্ছে। আচ্ছা, মনে করেন আমরা বুদ্ধি হয় নি, দেখেছি এই রকমই আছে। ওই রকমই আমার বাপ দাদারা আবার দেখে গেছে। দূর দূরান্ত থেকে লোকজন এসে কি মানত করে? ওরে মনে করে গাড়ি নিয়ে আসে, মনে করে ওই আই মাঝে ফেলতে আটকায়, তাই ওটি না আবার ভ্যানত চলে এটি আসে। হ্যাঁ, এটি না যায় আবার, এই জায়গা থেকে আবার যায়। আচ্ছা, শোনা যায় যে ওখানে নাকি অসংখ্য জিন বসবাস করে। আছে, হ্যাঁ, কিন্তু কাউকে অন্যায় অত্যাচার করে না। না। ওই জায়গায় কি গাছের ডালপালা কাটলে কি সমস্যা হয়? সমস্যা হয়। কি অসুবিধা হয় ওখানে? মনে করেন হয়তো মনে করেন যে একটা অসুখ হলো, হ্যাঁ, গাঁত বল পেলেন না, খাবার পেলেন না, আচ্ছা, আস্তে আস্তে শুকে গেলেন, হ্যাঁ, বুঝছেন, এইরকম হয়। শুকে শুকে মারাও যায়। চেয়ারটা যেটা রাখা হয়েছে, চেয়ারটা কি জন্য রাখা হয়েছে? ওই যে সব মনে করেন ওরা আসে, মানে কখনো আসে না আসে, তাই বসে, বুঝছেন। ও, রাতের ওরা তো অশরীরী। হ্যাঁ, ওরা মনে করেন ঠিক পাবেন না তো। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝছেন, ঠিক ওই জায়গায় এসে বসে তারা বিচার কার্য এখনো করে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলী থানার একবাড়িয়া যে গ্রাম রয়েছে, সেই গ্রামে একদম দাঁড়িয়ে আছি। তো এখানেই রয়েছে একটা রহস্যজনক জায়গা, বলা হচ্ছে যে গাজীরকোট। এই গাজী আপনার সঙ্গে একটু পরিচয় করে দিই। সেটা হচ্ছে গাজী কালু চাম্পাবতী যে আছে, সেই গাজী কালু চাম্পাবতী, তিনি কিন্তু এই যে বাদশাহ সেকেন্দারের ছেলে। তারা নাকি এখানে আজও এসে এখানে দেন দরবার করে, বিচার করে। তাদের বিচারের যে আসন, যে সিংহাসন, যে চেয়ার, সেটা কিন্তু এখনও এখানে রাখা হয়েছে। আর ওখানেই রয়েছে বিশাল একটা অলৌকিক একটা বট গাছ, যে গাছের ডাল পাতা নাকি কেউই কাটতে পারে না। আজ পর্যন্ত যারাই সেখানে ডাল পাতা কাটতে গিয়েছে তাদেরই নাকি বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। তো আমার সঙ্গে থাকুন, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রহস্যজনক জায়গা, গাজী কালুর যে কোর্ট, সেই কোর্টে। আসলে এলাকার গ্রামবাসী এখনও বলে যে সেখানে নাকি জিনেরা এখানে এসে কিচিরমিচির করে, এবং জিনেরা অনেক সময় দেন দরবারও করে রাতের বেলা। তার যাতে দেন দরবার করে যে চেয়ারে বসে, সেই চেয়ারটা কিন্তু এখনও সেখানে রাখা হয়েছে। তো চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রহস্যজনক জায়গায়, গাজীরকোটে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমি এখন সেই দিকেই যাচ্ছি। এটা বগুড়া জেলার গাবতলী থানা একবাড়িয়া যে গ্রাম রয়েছে, সেই একবাড়িয়া গ্রামে যে রহস্যজনক যে জায়গা, সেই রহস্যজনক জায়গা আমি এখন সেই জায়গাতেই কিন্তু নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ওই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু গাজীরকোট নামে পরিচিত। আর ওই যে দেখেন সেই বিশাল একটা বটগাছ, যেই বটগাছের
মাথার উপরে কিন্তু একটা পতাকা ঝুলতেছে। কি একটা গাছ ছমছম করা অবস্থা, চারপাশে একদম ঘন জঙ্গল। এই জঙ্গলেই কিন্তু রয়েছে সেই গাজীর যে কোট, সেই গাজীর কোট। আমি এখন কিন্তু আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি। এখানে নাকি এখনও জিনেরা রাতে আদালত বসায়, সেখানে কিন্তু এখনও জিনেরা এসে দেন দরবার করে। এই যে এখানে দেখেন কুকুরগুলো কিন্তু শুয়ে আছে। আপনি যখন এখানে পা দিবেন তখনই কিন্তু এই ধরনের কয়েকটা কুকুর দেখতে পাবেন। দেখেন এখানে কুকুর, ওই যে ওই পাশে একটা কুকুর, কিন্তু কুকুরগুলো সব বসে আছে। আর এই যে দেখেন এখানে কিন্তু অনেকে সিন্নি বা যারা মানত করে তারা কিন্তু এখানে এসে কিন্তু রান্না বান্না করে, এবং রান্না করে খেয়ে দিয়ে কিন্তু চলে যায়। যেহেতু এখন রোজা রমজানের দিন, এখন কিন্তু রান্না বান্না এগুলো হচ্ছে না, আপাতত বন্ধ আছে। আচ্ছা দাদা, এই জায়গাটা কি আসলে? এটা গাজীর কোট। গাজীর কোট, আচ্ছা। এখানে কি হয়? অলৌকিক নাকি অনেক কিছু ঘটে এখানে? ওই মনে করেন যাই জিয়ারত করে, হ্যাঁ, এই জন্য বহু জায়গার থেকে আসে মানুষ এখানে মানত করে। মানে মানত না করলে একটা পাতা আমি বলাতে পারি না। আমি নিজেই হ্যাঁ শিখা কাটে দিছি। হ্যাঁ, এই কাটার পরে আমি কম খারাপ করতে, পরে আবার বাইরে এলে এসে হ্যাঁ গোসল দিয়েছে, কাউ বউ অনুরোধ করে তা আল্লাহর মত এই শিকড় কাটাতেই এই অবস্থা হয়ে গেছে। এই অবস্থায় কেউ পড়তে পারবে না, ডাল পাতা কেউ নিয়ে যেতে পারবে না। আচ্ছা, ওই যে জমির ভিতরে চলে গেছে ডাল, হ্যাঁ, ওটা কেউ কাটতে পারে না, তাহলে বিস্তারই হচ্ছে। ছাড়িয়ে দিচ্ছে, জমিওয়ালাই ছেড়ে দিচ্ছে, কিছু করতে পারে না। না, ওরে বাবা, এখানে তাহলে কি আছে আপনাদের? সব ওপর আল্লাহর ইচ্ছে। এখানে যে এমন একটা জিনিস, হ্যাঁ, এই জিনিস 88 বন্যাতে এই জায়গায় পানি ওঠেনি। কি বলেন এটা? 88 বন্যাতে ওই এলাকা 4 হাত পানি, এই জায়গায়। হ্যাঁ, এটা তো বন্যার বিল মনে করেন। 88 বন্যায় ওই রাস্তার ডুবানে, হ্যাঁ, এই জায়গার পানি নেই, কোনো পানি নাই, কোনো রকম পানি নেই। তাহলে তো এটা অলৌকিক জায়গা। অলৌকিক জায়গায় তো এটা। আচ্ছা, অনেকে বলে যে এখানে নাকি অসংখ্য জিন থাকে। তা আছি, হ্যাঁ, আছে। আগের মতন আর অত্যাচার ক্ষতি করে না, না। জিনেরাই নাকি যার ক্ষতি করে, হ্যাঁ, তার বংশী সাপ। জিনেরা নাকি এখানে দিন দরবার করে। জিনের বিচারক তাই আসলো। হ্যাঁ, ও মানে গাজী কালুই জিনের বিচার করতো। হ্যাঁ, ওরাই বিচারক আসলো। হ্যাঁ, এখন নাকি জিনেরাই এসে বিচার করে। ওই এখন আল্লাহ করতে আছে, তাই আগে করছে, বুঝছেন। হ্যাঁ, এই যে এখানে যে চুলা ফেলানো দেখতেছি, হ্যাঁ, এটা কি জন্যে? এখানে পাক শাক হয়। কারা পাক করে এটা? এটা বিভিন্ন জায়গা থেকে লোক হাতে আসে, অনেকে হাতে এখানে মানুষ করে যে আমি, হ্যাঁ, আর হাতে কোনো অসুখ বিসুখ কিছু হলে পরে হাতে মানুষ করে, হ্যাঁ, যে আমার ভালো হলে এখানে আমি এই জিনিসটা দিব, এই জিনিসটা দিব, এবং পাক করে আমি জনগণ এখানে আশেপাশে যারা থাকবে তাদেরকে খাওয়াবে। হ্যাঁ। দেখেন, এটা কি একটা প্রকাণ্ড একটা বট গাছ, কিন্তু এই বট গাছ দিন দিন কিন্তু একেবারে বিস্তার লাভ করেই যাচ্ছে। তো এই বট গাছের কিন্তু ডাল বা পাতা এগুলো কিন্তু কেউই নিয়ে যেতে পারে না। এখানে যে কি একটা রহস্য লুকিয়ে আছে, যে পাতাগুলো দেখেন, আপনাদেরকে একটু পাতা দেখায়। এই দেখেন, সবগুলো পাতা কিন্তু এখানে ঝাড় দিয়ে কিন্তু এইগুলোতে রাখা হয়েছে। চার পাশ দিয়ে যত দূর যাবেন এইভাবে বট গাছের কিন্তু পাতা লতা কিন্তু সব পড়ে আছে। এই পাতাগুলো যে কেউ নিয়ে যাবে এখান থেকে, কেউ কিন্তু নিয়ে যেতে পারে না। তো যারা এখান থেকে নিয়ে যায় তাদেরই নাকি কোনো না কোনো সমস্যা হয়। নিয়ে যাওয়ার সাথে সাথে জ্বর হয়, রক্তবমি হয়, বমি হয়। তো এইগুলো বিভিন্ন হওয়ার পর থেকে এই এলাকাবাসী, এই গ্রামবাসী কিন্তু এই পাতাগুলো আর এইভাবে নিয়ে যায় না তারা। দেখেন, দিন দিন কিন্তু এই বট গাছের বিস্তৃতি কিন্তু বেড়েই যাচ্ছে। এই যে দেখেন, এখান থেকে শুরু করে এই যে বটের লতাগুলো এসে, ডালগুলো এসে মাটির সাথে লেগে, এই যে এখান থেকে কিন্তু ওই যে গাছের সঙ্গে চলে গেছে। এই রকম অসংখ্য জমি। দেখেন, কোনটা যে বট গাছ আর কোনটা যে ডাল থেকে গাছ হয়েছে এটা কিন্তু বোঝা কিন্তু মুশকিল। এই যে দিন যত যাচ্ছে তত কিন্তু এই যে জমির ভিতরে কিন্তু এই বট গাছগুলো চলে যাচ্ছে। এই যে দেখেন, এখানেও কিন্তু বট গাছগুলো আস্তে আস্তে কিন্তু এভাবে যাচ্ছে। আর ওই যে দেখেন, একদম জমির ভিতরে কিন্তু এই বট গাছগুলো চলে যাচ্ছে। এই জমিওয়ালা যে এই ডালগুলো কেটে ছাঁটাই করে দিয়ে ওইগুলোতে চাষাবাদ করবে, এইগুলো কিন্তু করতে পারে না। কিছুদিন আগেও নাকি এর ডাল কেটে নাকি
হাত একদম প্যারালাইজ হয়ে গেছে। এই ধরনের নজির কিন্তু এখানে রয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু একটা লতা থেকে নেমে এই ধরনের একটা গাছ এখান থেকে হয়ে এটা কিন্তু আবার বিস্তার লাভ করছে। এই যে অনেক দূর পর্যন্ত কিন্তু গাছটা চলে গেছে। এখান থেকে আপনাদের পুরো গাছটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একদম বিস্তার লাভ করে অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছে। এটা দেখেন কত দূর বিস্তৃতি লাভ করছে এই বট গাছটা। বিশাল একটা বট গাছ, দেখেন অনেক বড় একটা বট গাছ। কিন্তু আপনার বাড়ি এখানেই? এখানেই না? আচ্ছা, এই যে এই জায়গাটা নাকি একটা রহস্যজনক জায়গা। হ্যাঁ, এটা সরকারি। এটা কি আসলে, এটার ঘটনাটা একটু বলেন তো। সরকারি, এটি মনে করেন গাজীর কোর্ট। গাজীর কোর্ট? আচ্ছা, বলেন তো কি ঘটনা। আর ঘটনা এই জায়গায় তো মনে করেন আর ইতিহাস তো বলতে গেলে বহু সময় লাগে। একটু শুনি দেখি। হ্যাঁ, এখন ওই তো মনে করেন ওই সুলতানের আগে আসছে, তার আগেই এখান থানা। আচ্ছা, শাহ সুলতান বলকি মাইশাওয়ার, হ্যাঁ, তার আগে এখানে আসছে। তার আগেই এখানে। আচ্ছা, এখন মনে করেন আমরা যা দেখি এবং যা শুনি যে পৃথিবীর বলে আড়াই দিনের খোরাক আছে এই জায়গাতেই। পৃথিবীর আড়াই দিনের খোরাক? আরেক দিনে। ওরে বাপ রে বাপ। ওই রাস্তায় মনে করেন পানি এক কোমর, কিন্তু এই জায়গায় করলে পানি ওঠে না। আচ্ছা, 88 অথবা 87 পানি ওঠে না এই জায়গায়। এগুলো ওঠে, কিন্তু ওই জায়গায় ওঠে না। আচ্ছা, বুঝছে? ওই যেখানে চেয়ারটা আছে। আচ্ছা, এই যে গাছটা দেখতেছি, হ্যাঁ এটা গাছ ওই মনে করেন সরকারি জায়গা তো। আচ্ছা, এই গাছটা নাকি অলৌকিক গাছ। অলৌকিক গাছ মনে করেন কাটতে পারবি না কিন্তু। তাই? এর আগে কাটছে, কারো কোনো ক্ষতি হয়েছে কি? না, যারা মনে করেন ওই যে ডাল ডুল কাটা কুটে দেয়, হ্যাঁ, তার কাছে মনে করেন হয়তো জ্বর আসে, কেউ মারাও যায়। এটা আপনারা দেখছেন? এটা আমার নিজেই দেখছি, এই জমিওয়ালাই মারা গেছে। আচ্ছা, এখানে নাকি অসংখ্য জিন বসবাস করে? অবশ্যই। তাই? এই জিনেরা কি কারো ক্ষয়ক্ষতি করে? না, আমাদের ক্ষয়ক্ষতি করে না। কিন্তু আপনি যদি তার ক্ষতি করেন, কিন্তু তাই করবে। এই যে সামনে টিউবওয়েলটা আসলো, চোরে লিয়ে গেছিল। চুরি চামারি করে? চোরে লিয়ে গেছিল, টাকা দিয়ে দেওয়া লাগছে। রাত্রে মনে করেন চোরটা খুলে নিয়ে চলে গেল। টিউবওয়েল? হ্যাঁ, টিউবওয়েল। আচ্ছা, ওই যায় মনে করেন সারা রাত ওর জ্বর। হ্যাঁ, পরের দিন আবার মনে করেন ভোর টাইমে এসে ওয়েট খেয়ে গেছে। মানে হজম করতে পারেনি। এইরকম জায়গা, সাংঘাতিক জায়গা। তার মানে ভালো উদ্দেশ্য এখানে আপনি ঘুরতে পারবেন, কোনো সমস্যা, কিন্তু খারাপ উদ্দেশ্যে আসলে তার ক্ষতি হবেই। বুঝতে পারছি। বুঝছেন? একটা ঘটনা হচ্ছে কি, আমরা শুনছি, কিন্তু আমরা নিজে জানি না, দেখিনি। আচ্ছা, এই পৃথিবীর আড়াই দিনকার খোরাক এই জায়গার নিচেই আছে। বুঝতে পারছি। কারো ভাগ্যে মিলবি, কারো ভাগ্যে মিলবি। অদৃশ্য এটা না? বুঝতে পারছি। কিন্তু আমরা যেখানে হয়েছি জন্ম থেকে, একাত্তরে যুদ্ধের আগে মনে করেন আমি, তারপরে থেকে দেখতেছি এই জায়গাটা কিন্তু এইরকমই আছে। এখন আর পরে যে কি হবে আমি এটা বলা যাচ্ছে না। এই যে আমি এখন যে গাজীর যে কোর্ট রয়েছে, অনেকে বলে যে এখানে নাকি জিনেরা দেন দরবার করে। আমি এখন কিন্তু সেই জায়গাতেই যাচ্ছি। এই যে ভাই কিন্তু আমাকে ওখানে নিয়ে যাচ্ছে, আপনাদেরকেও একটু দেখাই। এই যে দেখেন, আমি এখন কিন্তু যে গাজীর যে চেয়ারটা রয়েছে, আমি কিন্তু সেই চেয়ারে যাচ্ছি। বলা হচ্ছে এটা নাকি জিনের চেয়ার। এই যে চেয়ারটা এখানে রাখা হয়েছে, হ্যাঁ, এটা কি কারণে রাখা হয়েছে? এটা আগে থেকে এখানে আমরা বলতে পারবো না, আমার বাবারাও বলতে পারে না। আচ্ছা, কি কারণে রাখা হয়েছে? কারণ শোনা যায় এখানে গাজীর কোর্ট, এখানে তারা হয়তো এখানে বিচার করে। হ্যাঁ। আচ্ছা, শোনা যায় যে এখানে নাকি এখনো জিনেরা নাকি আদালত বসে, কিন্তু আমরা তো সরাসরি দেখতে পারি না, সরাসরি দেখতে পারেন না। এই জন্যই এটা রাখা হয়েছে, ওখানে এটা রাখা হয়েছে যে জিনেরা দিন দরবার করে। হ্যাঁ, বুঝতে পারছি। ভিউয়ার্স, দেখেন কি একটা রহস্যজনক জায়গা। এই যে একটা ঘর দেখতেছেন, চারপাশে কিন্তু একটা ওয়াল দিয়ে রাখা হয়েছে এবং উপরে কিন্তু ছাদ রয়েছে। সেই জায়গায় কিন্তু একটা দেখেন যে চেয়ারটা রাখা হয়েছে, এই চেয়ারটা কিন্তু সাধারণ কোনো কাঠের চেয়ার না। দেখেন এই চেয়ারটা একদমই একটা লোহার চেয়ার, কিন্তু লোহা এবং সিমেন্ট দিয়ে বানানো কিন্তু একটা চেয়ার এখানে রাখা হয়েছে। তো বলা হচ্ছে যে এখানে নাকি এখনও জিনেরা রাত নামলে নাকি দেন দরবার করে, সেই জিনের কিন্তু আদালত এটা। আগের যদি ইতিহাস আপনাদেরকে বলতে যাই, সেটা বলতে হয় যে গাজী কালু যেটা রয়েছে, তাদের কিন্তু এখানে বসে তারা দেন দরবার করতো। বলা হচ্ছে যে এটা গাজীর কোর্ট নামে ডাকা হয় এই জায়গাটা। তো তারা তো এখন আর পৃথিবীতে নেই, এখানে নাকি এখন জিনেরা দেন দরবার করে। এই জন্য কিন্তু দেখেন তাদের বিচারের একটা আদালতের চেয়ার হিসাবে, যেখানে তারা রায় দিবে সেই জায়গা হিসাবে কিন্তু সেখানে একটা কিন্তু চেয়ার রাখা হয়েছে। এই জন্য এটাই কিন্তু জিনদের যে আদালত, জিনেরদের যে বিচার কার্য করা হয়, সেটাই কিন্তু এখন এইটা দেখেন। চাচা, এটা আসলে কি? এটা এখন
গাজীর কোট করে বলে। গাজীর কোট না, এখানে কি জিনদের বিচার হয়? এখানে আমরা ছোট থেকে দেখেছি বুঝছে। হ্যাঁ। আমি মানুষের কথা বলতে পারবো না, আমি নিজের আমার কথা বলছি। আচ্ছা। আমি যখন এতটু হ্যাঁ। তখন এখানে আমি যাওয়া আসি করেছি। আচ্ছা। বাড়িটা দিয়ে গেলাম, আচ্ছা। আসে এখানে তো যে ঝাউ জঙ্গল, হ্যাঁ। সবাই তো আসতে পারতো না, না, ভয়েতে না। আসতে পারতো না। হ্যাঁ। তখন মনে করেন মানুষ করছিল তো ওখানে গেলে ইডে হবে উড্ডে হবে, হ্যাঁ। এই কারণে ভয়েতে কেউ আসে না, বুঝতে হ্যাঁ। পারলেন? হ্যাঁ। হ্যাঁ। এখানে আসলো শুধু একটা মনে করেন যে উইয়ের ঢিপি মাটি, আচ্ছা। উইয়ের ঢিপি। হুম। ওখানে আমি এসে বসে থাকিছিলাম, মানে ইডে উডে করে আমি চলে যাচ্ছি। আচ্ছা। এ পর্যন্ত আমি দেখছি, আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ। আর এখানে একটা শহরের গাছ আসলো, ওটা এখনো আছে ছোট, তখন এখন ছোট আসলে তখন বড় হয়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা। আর এই সাইডটা ভেঙে গেছে, হ্যাঁ। বুঝতে পারলেন? হ্যাঁ। আর তখন মুরুখ বেড়াচ্ছিল, মুগরি বেড়াচ্ছিল, চ্যাংনা লিয়ে কেউ ধরবার সাহস পাচ্ছিল না, ওরে বাবা। বুঝতে পারলেন? হ্যাঁ। ধরলি ওই বাড়ির যত ছোল মানুষজন আছে হ্যাঁ। সব অসুখ হয়ে মারা যাবে। আচ্ছা। এ পর্যন্ত আমরা শুনেছি, আমরা যার ভয়েতে আমরা এখানে কোনো কিছু লাগাইও নাই হ্যাঁ। বা কিছু করিও না, হ্যাঁ। এমনি আসি হয়তো ভয়ের কারণে এমনি এসে বসে টস থাকি, হ্যাঁ। ঈদের কারণে এসে বসে টস থাকি, আরাম টারাম করে চলে যায়, আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ। এ পর্যন্ত আমি দেখেছি। হ্যাঁ। এখন মনে করেন যে সেরকম আরো আসলো, এখন মনে করেন আস্তে আস্তে বড় বড় যেগুলো গাছ হ্যাঁ, হ্যাঁ। সেগুলো থাকিচ্ছে না, হ্যাঁ। সেগুলি ভেঙে যাচ্ছে। বহুত বয়স হ্যাঁ। হয়ে গেছে। আজ ব্যাংকে একটা পড়ে গেছে, আচ্ছা। আর এটাও যাবে এখন। হ্যাঁ। বয়স হয়ে বয়স যাচ্ছে, হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। পড়ে যাবে, হ্যাঁ। এরকম মনে করে। হ্যাঁ। তে ভবিষ্যতে আরো যে কি হবে, হ্যাঁ। এই যে আপনাদের 71-এ বন্যা হয়নি, হ্যাঁ। 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 যখন বন্যাটা হয় তখন আমি গেছিলাম ওই গ্রামে, আচ্ছা। সন্ধ্যের দিকে আমি এসে দেখি যে ওই আস্তার উপর আমি গেছি, কিন্তু যাওয়ার সময় গেছি কিন্তু সব শুকনো, হ্যাঁ। এরকম শুকনো। আচ্ছা। আসার সময় আর আসতে পারি না, দেখি যে এগুলো আস্তার উপর দিয়ে পানি, ওরে বুঝতে বাপ। পারলে? হ্যাঁ। আমি ভয়েতে তখন পার হতে পারি না, ওই আস্তাতে ওই ব্রিজ পার হওয়ার পারি না। আচ্ছা। আমার গাও কাঁপতে ধরলো সেইভাবে, মনে করেন যে এখন সত্যবেন কোন দিকে লেগেবেন আমার হ্যাঁ। কোথায় টেনে নিয়ে যায়, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারলেন? এরকম ভয় লাগলো হ্যাঁ। আমার। তো ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মনে করেন আমি পার হয়ে গেলাম। আচ্ছা। তবু কয়েকদিন পরে আসে দেখি যে এখানে কোনো পানি নেই, কোনো পানিই না নাই। এখানে কোনো পানি নেই, আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ। চতুর্মুড়োতে পানি, হ্যাঁ। চতুর্মুড়োতে পানি, কিন্তু এই জায়গায় এই জায়গায় কোনো পানি নাই। এ জায়গায় কেউ বলতে পারবে না যে এক জায়গায় পানি আছে, আচ্ছা। এ পর্যন্ত আমরা দেখেছি। হ্যাঁ। 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 তবে আল্লাহর উপর বিশ্বাস করে মনে করেন আমরা এখন এখানে চলাফেরা করি। চলাফেরা হ্যাঁ। করতেছেন। আবার মনে করেন যে কিছুদিন আগে ওই জমি আলা একটা ডাল কাটছিল, আচ্ছা। গাছের ডাল। হ্যাঁ গাছের ডাল কাটছিল, হ্যাঁ। ওর জায়গার উপর যাচ্ছিল, হ্যাঁ। ডাল কাটছিল, সেই লোকটা বাড়ি যাওয়ার পরে জ্বর হওয়ার পরে হ্যাঁ। কয়েকদিন পরে ওই পায়খানার দাঁতটা অক্ত করে মনে করেন মারা গেছে, মারাই গেছে। মারাই গিয়েছে শুনে, ওরে বাপ রে বাপ। বুঝতে পারলেন? এই কারণে- আবার কিছুদিন পরে এসে দেখি একটা চেংড়া মনে করেন যে ঝাউ কাটিচ্ছে, হ্যাঁ। তুমি এইগুলো কাটতে তুমি ধুয়ে করিচ্ছ, হ্যাঁ। আমাকে বলছে যে তাতে আপনার কি, এইভাবেই বলতে। হ্যাঁ আমাকে বলছে আপনার কি তা, হ্যাঁ। আমি জাল দেবো, এগুলো আমাদের এখানে আচ্ছা। আমরা জাল দেবো, হ্যাঁ। আমরা কাটি। ওর মাও বলিচ্ছে, আমার বলিচ্ছে আমরা কাটি না পারি কি করবো সেটা আমাদের ব্যাপার, হ্যাঁ। আপনি কোনকে। আচ্ছা। আমি করছি আচ্ছা ঠিক আছে কাটো তুমি, হ্যাঁ। কাটো। হ্যাঁ। কিছুক্ষণ পরে আমি এখানে মনে করেন 1-1 ঘন্টা বসে থাকার পরে দেখি ওরা কাটা বন্ধ করলো, হ্যাঁ। বন্ধ করার পরে আর ছেলে যে এক জায়গায় বসলো, মাও এক জায়গায় যাবে, সেটা আমার চোখের দেখা, আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ। তারপর দেখেছি কি আবার কাটো না, করছে না শরীর তোমার খারাপ লাগে, এই গাছ কাটতে কাটতেই। বুঝতে পারলে? হ্যাঁ। তারপর ওই বিকেল তৈরি কি মনে করেন ব্যাট গেছে, ব্যাট গিয়ে জ্বর উঠে গেছে, হ্যাঁ। বেঁচে আছে মারা গেছে, মারাই গেছে। হ্যাঁ শুনে, বাবা রে বুঝতে বাবা। পারলেন? এগুলি আমি আমার আচ্ছা। যেটা মনে করেন আমার চোখের সামনে যেগুলো কারবার তার আছে। মানে এখান থেকে গাছের ডাল পাতা কেউ কোনো না 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 কেউ কারো লাগাবে না। ক্ষমতাই নাই। না না কেউ লাগাবেও না, কেউ কিছু করে একটা ক্ষতি করা হ্যাঁ। তাও করবি না। আচ্ছা। আর একটা বিষয়, যে চেয়ারটা কি জন্য এখানে? বুঝতে পারলেন? এখানে জিনেরা বিচার করে। না এই যে মনে করেন যে এটা আমরা শুনছি গাজীর কোট, মানে হ্যাঁ। ওই যে উলিয়ারা আসে, হ্যাঁ। এসে এখানে বসেছিল, হ্যাঁ। বসে আগে মনে করেন যে কোনো একটা সমাধান, যে কোনো একটা কাজের ওরা এখানে বসে থাকে বলে এগুলো আলোচনা করেছিল, সেটা সমাধান দিই, আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ। ওই সাইডে আছে চাম্পাবতী। হ্যাঁ আপনার ওই যে গাজী করে গোরস্থান, হ্যাঁ ওই পাশে। বুঝতে পারলেন? মাজার। হ্যাঁ মাজার ওখানে আছে। তাহলে এরা এগুলো সম্পূর্ণ এরা এই বড় তাহলে- বড় যারা আসলো মনে করেন এখানে বই ওনারাই কি জিন বেশি আসে নাকি? এই পর্যন্ত আমরা শুনছি, এই পর্যন্ত জানছি, জানার পরে আমরা সেইভাবেই এখানে মেনে চলি, এই পর্যন্ত, বুঝতে এই পারলেন? পর্যন্তই না? কিন্তু কেউ যে একটা জোর করে এখানে কেউ কিছু করবি করবে। তা পারবে না, পারবে না। না। ক্ষমতা নাই। একটা একজন টিবলের মাথাটা খসে নিয়ে গেছে আইডি করে, হ্যাঁ। বুঝতে পারলেন? হ্যাঁ। তো পরের দিনে এসে আবার মনে করেন দিয়ে গেছে, তাহলে ওরে বাবা রে তাহলে বাবা। টিবল।
লিয়ে গেছে কিন্তু লিয়ে হ্যাঁ। যায় আবার পরের দিনে এসে দিয়ে গেছে, তাহলে কৃষক দিয়ে গেল ওই জানে দেখে। হ্যাঁ ওই টিউবওয়েলের মাথা ওইভাবেই থাকে ওখানে। হ্যাঁ। কেউ নিয়ে যায় না না। না, আর কি খালি টিউবওয়েলের মাথা না, হ্যাঁ। আর কত কি থাকে হ্যাঁ কিন্তু কেউ বলাবে না। কেউ হাত দিবে না। না আবার অজান্ত হ্যাঁ হয়তো কেউ জানে না, দূরের থেকে এসে কেউ জানে না এখানকার ক্ষমতা ইয়ে যে কতখানি কি সেটা তো আর দূরের লোক জানবি না, না না, সহজে। না, না, না। তারা এসে যদি হঠাৎ করে একটা কিছু করে বসে বুঝছে, হ্যাঁ। তাহলে মনে করেন যারা তার ভবিষ্যতে তারা আর একটা প্রতিবাদের একটা ইয়ে পায় যে তুই এই কামটা করলি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার কারণে এখানে আবার শিক্ষা দিয়ে সাইরে দেয় যে তুই এই জায়গায় জানে এই কাম আর করিস না। হ্যাঁ, হ্যাঁ। আপনারা জানে থাকবেন যে গাজী কালু এবং চাম্পাবতী এর পাশেই কিছু দূর গেলে এখানে গাজী কালু চাম্পাবতীর যে মাজার, একটা মাজারও কিন্তু ওখানে রয়েছে। আর এখানে তাদের নাকি আদালত বসতো, তারা অলিয়া আউলিয়া মানুষ, তারা এই অলিয়া আউলিয়াদের কিন্তু এখানে নাকি তারা একটা মানুষজনকে একটা সমাধান দিত। তো এলাকাবাসী এখন সেটাই বলতেছে যে এখানে নাকি থাকে অসংখ্য জিন, সেই জিন বেশে এখানে নাকি অনেকে জিনেরাও কিন্তু এখানে দেন দরবার করে। দেখেন তার সেখানে একটা চেয়ার রাখা হয়েছে, এই চেয়ারটা কিন্তু যেই সেই চেয়ার না, দেখেন একদম সিমেন্ট এবং লোহা দিয়ে বানিয়ে কিন্তু একটা চেয়ার কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। এবং এই জায়গাগুলোর যারা নাকি এখনই ক্ষতি করতে আসে তাদেরও নাকি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে। কেউ যদি এখান থেকে কোনো ডালপালা বা শেকড় বাকড় এইগুলো নিয়ে যায়, তারাও নাকি অসুস্থ হয়ে যায়, তারা নাকি অনেকে মৃত্যুবরণও করে। তো এই জায়গাটা হচ্ছে সেই রহস্যজনক জায়গা। তো এটাই সেই গাজী কালুর যে কোর্ট বিচার, এবং সেখানে নাকি এখনও জিনেরা কিন্তু তারা বিচার বসায়, জিনেরা নাকি এখানে আদালত বসায়, জিনেরা নাকি এখানে বিচার দেন দরবার করে। এটাই সেই গাজীর কোর্ট, সেই গাজীর কোর্ট নামে কিন্তু এই জায়গাটা পরিচিত।